স্প্যানিশ সংবাদ মাধ্যম ক্যাডেনা স্যার জানিয়েছে, ক্লাব বিশ্বকাপে সিমোন ইনজাগির আল হিলালের বিপক্ষে প্রথম ম্যাচের আগে কড়া হেডমাস্টারের মতো কোচ জাভি আলোনসো মাদ্রিদের খেলোয়াড়দের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। সেটা হচ্ছে, কোনো খেলোয়াড় যদি অপোনেন্টকে প্রেস না করে, বল পজিশন হারালে বল ফিরে পাবার জন্য যদি কোনো চেষ্টা না করে, তাহলে তাকে আর দলে নেওয়া হবে না। এমনকি এমবাপ্পেকেও ডিফেন্ডারদের পেছনে ছুটে ছুটে বল ফিরে পাবার চেষ্টা করতে হবে। এই স্প্যানিশ মেধাবী কোচ গত মৌসুমে মাদ্রিদের ব্যর্থতার গল্প এবার বদলে দিতে দৃঢ় প্রতিজ্ঞ এবং তার দলে কঠোর শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। কার্লো আনচেলত্তির অধীনে দলের রক্ষণভাগে ভীষণভাবে ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছিল। জাভি আলোনসো প্রথম দিন থেকেই সেটা বদলে দিতে চান। আলোনসো দলে আরও বেশি উদ্যমী শক্তি, দৃঢ়তা এবং জয়ের মানসিকতা চান। সূত্র আরও জানিয়েছে যে নতুন চুক্তিবদ্ধ ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এবং ডিন হুইজেনের অভিষেক হতে চলেছে। এছাড়া ভিনিসিয়াস জুনিয়র এবং এমবাপ্পের মতো অন্যান্য তারকারাও একাদশে থাকবেন। কিন্তু কারো মধ্যে যদি প্রচেষ্টার ঘাটতি দেখা যায়, তাহলে তার যত বড় তারকা খ্যাতি থাকুক না কেন, কোচ জাভি আলোনসো তাকে বেঞ্চে বসিয়ে দিতে পিছপা হবেন না। এতটাই কঠোর মেসেজ দিয়েছেন দলের ভেতর। লেভারকুজেনের প্রাক্তন ম্যানেজার দলকে বলেছেন যে দৌড়াতে চাইবে না, সে প্রথমে আমার কাছ থেকে হলুদ কার্ড পাবে। সে যদি আবারও হাই প্রেসিং করতে না চায়, তাহলে সে সরাসরি লাল কার্ড পাবে আমার কাছ থেকে। এমনকি গোলরক্ষক থিবো কোর্তোয়াকেও প্রতিটি বলের জন্য দৌড়াতে হবে। এভাবেই দলের 11 জন খেলোয়াড়ই সর্বোচ্চ প্রতিশ্রুতি দেখাক, সবকিছু নিংড়ে দিক, এটাই চান জাভি আলোনসো। 18 জুন ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লস ব্ল্যাঙ্কোসরা সৌদি প্রো লিগের দল আল হিলালের মুখোমুখি হবে।